জিকির করা জিকির করা জিকির করা মুমিনগণ হায়রে জিকির করা মুমিনগণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ আল্লাহ জিকির করা জিকির করা জিকির করা মুমিনগণ হায়রে জিকির করা মুমিনগণ মাশাআল্লাহ জিকিরে হয় মাওলা রাজি আরো রাজি নবী গওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 গাতে গাতে নাওলা গাইয়া মুর্শিদ পূজন লইও গাতে গাতে নাওলা গাইয়া মুর্শিদ পূজন লইও মাশাআল্লাহ আল্লাহ 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 তরিকতের পাগল হইলে তাকিবা কোলে লইও রে তরি রে হুশিয়ার হইয়া বাইও মাশাআল্লাহ আল্লাহ 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 খেওয়া গাতে গেলাম আমি পার হইবার সে মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে দেখিয়ার খেওয়া দূরে দূরে বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 আদমে যেই সময় আমার নবীর উসিলা লইয়া দোয়া করছুন রে ভাই আমার আল্লাহ জিবরিল দেওয়ার মানু জিবরিল তুমি আর দেরি করিও না রে যাও যাও আমার আদমে আমার বন্ধুর উসিলা লইলাইছো আমার বন্ধুর উসিলা লওয়ার কারণে আমি আমার আদম রে আমি মাফ করিয়া দিলাইলাম সুবহানাল্লাহ আল্লাহ যেই সময় আদমে যেই সময় আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা লইয়া দোয়া করছন আল্লাহর যাতে দোয়ারে গ্রহণ করি লাইছে জমিনের মধ্যে তাহলে বুঝা গেছে জমিনের মধ্যে উসিলা লইয়া তো দোয়া করা যায় যে চলার না যাব আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াক্তাকু ইলাইহিল ওয়াসিলা জমিনের মধ্যে তুমি উসিলা তলব করো উসিলা তলব করো আল্লাহ দোয়া করছন এই জায়গার মধ্যে আল্লাহর কাছে দোয়া করছন আরফার মাঠের মধ্যে গিয়ে কোনো মানুষ যদি দোয়া করে এই জায়গার মধ্যে গিয়ে যদি কয় আমার দোয়া কবুল হইল কিনা যদি মনের মধ্যে কোনটা লইয়াই হয় তাহলে এই মানুষের জীবন বরবাদ হবে করে ইমান জীবকে ইমান মধ্যে যাবে করে ইমান আবার দোয়ারা লাগবো অর্থাৎ এই জায়গার মধ্যে বাফর দোয়া কবুল হইছে হইলে নিশ্চয় আওলাদ হলোর দোয়া কবুল হইব না সাবল জি এই জায়গার মধ্যে দোয়া কবুল পুরা কবুল কোনো অসুবিধা নেই সন্দেহ নাই যাক আমার কোয়ার উদ্দেশ্য হইল জমিনের মধ্যে আমরা রে বাপে জমিনে ভুল করি আল্লাহর কাছে মাফ চাইছিলাম আল্লাহ যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলের মাফ আল্লাহ জমিনও দিলাইছে রে ভাই ও নবীর উম্মত হিসাবে আল্লাহ এই জমিনও আমরা রে বানাইলাইছে বানাইছে না জমিনের মধ্যে যদি কোনো মানুষের নবী ভাইতে চায় জমিনের মধ্যে নবী ভাইতে হলে জমিনের মধ্যে অলি ভাইতে লাগবে রে ভাই আর যদি কোনো মানুষে অলি ভাইলে তাহলে অলি আল্লাহ হলে তোমার নবী পর্যন্ত পৌঁছাই দিলাইবা আর নবী পর্যন্ত তোমারে ফসি গেলে তোমার আল্লাহ পর্যন্ত পৌঁছাই গেছে সুবহানাল্লাহ পীর মুর্শিদে ওলি আল্লাহ হলে হক্কানি উলামায়ে কেরাম হলে তোমার পথ ধরাই দিবা নিশ্চয় তোমারে ফতের শরীয়তের ফতের ফতিক বানাই দিবা ও মুর্শিদ ফতে খাইয়া দে আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি নে ও মুর্শিদ ফতে খাইয়া দে আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি নে কোনটা হে আল্লাহ মিলে কোনটা হে রাসূল কোনটা হে বেশি মিলে ফুলছি রাতের ফুল মুর্শিদ ফতে খাইয়া দে আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি নে কিচ্ছু জানি না ফির মুর্শিদ ধরিও ফির মুর্শিদে তোমার সহল লতিবারে জিন্দা করে দিলেই
দিলাইবা। জমিনের মধ্যে যার ফির মুর্শিদ নাই এই মানুষ জমিনের মধ্যে মারা যাওয়ার সময় তার ফির মুর্শিদ শয়তান হয়, হয় না নাউজুবিল্লাহ। আর জমিনের মধ্যে তোমার হক ফির মুর্শিদ তখন মারা যাওয়ার সময় তোমার অনেক ফায়দা হইব, ফায়দা হইব না সাবকল তোরা মাতন না ফায়দা হইব। ফির মুর্শিদ যদি জমিনও তখন তুমি যদি জমিনের মধ্যে হক ফির মুর্শিদ ধরিলাও রে ভাই, জমিনের মধ্যে তোমার কোনো ডর নাই, তুমি জমিনের মধ্যে কোনো সময় শরীয়তের বিভ্রান্তি যাইতা না। জমিনের মধ্যে যাই সময় তুমি ফির মুর্শিদ ধরিলাই ভাই, তুমি যদি বিপদের মধ্যে পড়ে যাও তোমার সৎ ফির মুর্শিদে তোমার বাইতে যাই সময় নজরে চাইলাইবা, সবার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে তোমার বিপদের ঘাট থেকে আল্লাহ উদ্ধার করিয়া দিলাইবা, আল্লাহ উদ্ধার করে দিলাইবা। বাইরে জমিনের মধ্যে যদি কোনো মানুষের মধ্যে নৌকার মধ্যে উঠে, নৌকার মধ্যে যদি খাড়াই না থাকে তাহলে তার নাও আখে পাখে জীবন আনসাব কল। জমিনের মধ্যে যদি খাড়াই লাইলা থাকে তাহলে তোমার নৌকাটা সোজা যাইব রে ভাই। যার কারণে যদি তুমি ফির মুর্শিদ ধরিলাও তাহলে জমিনের মধ্যে তুমি আর তুমি বিভ্রান্তি যাইতা না। ও মুর্শিদ ধরিও খান্ডা আরে ও বুঝা ভালো খের নাও ডুবিব তোমার, ও মুর্শিদ ধরিও খান্ডা আরে ও বুঝা ভালো খের নাও ডুবিব তোমার। আর আমার নৌকা তোমার বেশাতে ধরছি আমি বাড়ি, নৌকা ডুবি বেশাতে গেলে ফলঙ্গিনী তুমি মুর্শিদ ধরিও খান্ডা রে ও বুঝাবা লোকের নাও ডুবিব তোমার। ফির মুর্শিদ ধরলে আর তোমার নাও ডুবিত না, যদি ডুবি ফির মুর্শিদ লিয়া ডুবে ফির মুর্শিদ জমিনের মধ্যে তোমারে বইয়া নিয়া তোমার কিতা করবা নবী পর্যন্ত পৌঁছাই দিলেইবা। আর জমিনের মধ্যে যার উপরে হক্কানি ওলি আল্লাহর খেলা ছেড়ে ভাই, তার উপরে আল্লাহ সদা সর্বদা রহমতর জাঙ্গাল বসাই রাখি দে। যার উপরে জমিনের মধ্যে উলামায়ে কেরামগুলোর খেয়াল আছে আল্লাহর যাতে তার উপরে জমিনের মধ্যে রহমত রাখি দিলায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়েন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জমিনের মধ্যে যদি কোনো মানুষের রহমত পাইতে চাও রে তাহলে আমার মুহসিনিন বান্দাগুলোর দ্বারের মধ্যে যাও, আমার ওলি আল্লাহর দ্বারে যাও, আমার বালা মানুষের দ্বারে যাও। ইতাত আমি রহমতর ইন্ডাস্ট্রি রাখি দিছি, ইতাত রহমত তুমি যদি যাও তাহলে ইতার থেকে তুমি ফায়দা হইবা। আম গুরুস্থানের মধ্যে গেলে পড়াশোনা করলে তোমার থেকে মুইয়তে ফায়দা হইতা, হক অলির দ্বারের মধ্যে গেলে তুমি বিনা পড়ে বাদ থাকিও এই জায়গার থেকে অলির থেকে তুমি ফায়দা পাইবে। হো না সুবহানাল্লাহ। মাজ হাজরি অলি আল্লাহর জ্ঞান হইলে আল্লাহ তোমার সদা সর্বদা রহমতর জাঙ্গাল বসাই দিব। তাহলে শাইরে কালার মধ্যে ফরমানে যার উপরে অলি আল্লাহর কিয়াল তার উপরে সদা থাকে রহমতের জাঙ্গাল। আর যার উপরে অলি আল্লাহর কিয়াল তার উপরে সদা থাকে রহমতের জাঙ্গাল। ওরে বাবা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকটা জমিনের মধ্যে হক ফির মুর্শিদ উলামায়ে কেরামের হাতের মধ্যে ধরার দৌবে দান করতে হইন আল্লাহুম্মা আমিন। আমার ভাই মুসলমান আমি আপনারা সম্মুখের মধ্যে একটা আয়াতে করিমারে তিলাওয়াত করলাম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জমিনের মধ্যে যদি কোনো মানুষ ইবাদত করে রে তাহলে জমিনের মধ্যে আমার ইবাদত করিয়া যাও, আমার ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার লগে কররে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জমিনের মধ্যে তুমি তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করিয়া যাও। কার লগে? তোরা মাতুন না মা বাবার লগে। ইলা মানুষ আসুন না নিসাব কল জমিনের মধ্যে মা বাপ জমিন আসুন বিবাহ করছি বিবির কারণে মা বাপ অনেক অত্যাচার করে ইলা আসি না নিসাব জি ইলা আসি ইলা আল্লাহর বন্দা কল আসুন দে বাবাই ঈদর দিন আইলে দরজা বন হি বেটা একা সুন্দর তার বিবির লগে কাপড় লইলো আর কিতা করছে বাড়ির মধ্যে আইয়া দরজা বন্ধ হি নিজে হান্দেশ বানায় খান কিন্তু মা জন্য জমিন ঈদ খড়টা কিনাই কেন হি জানান না ইলা আসুন না নিসাব জি ইলা আসুন দে ভাই জমিনের মধ্যে জমি যেত নামাজ পড়ো যেত পরিষ্কার করে করিয়া যাও
যদি তোমার মা জননী তোমার বাবা জান উপরে নাকা জয় যাই ভাই, তাহলে তোমার জীবনটা আল্লাহর যাতে বরবাদ করে লাইব। তোমার জমিনের মধ্যে নমাজে খাম দিত না, হজে খাম দিত না, জগাতে খাম দিত না, জমিনের মধ্যে তোমার দান সদকায়ে খাম দিত না রে ভাই। এমন যা তুই তার লাগা মাজাত মার লগে যদি ভালো ব্যবহার করিয়া যাও, আল্লাহর যাতে ফরমান সেই মানুষ জমিনের মধ্যে ভাষা ভরে যাইব। আর যদি মার বদুয়া লাগি যায়, আল্লাহর যাতে জমিনের মধ্যে তারে ধ্বংস করে লাইব। কারণ হইছে জমিনের মধ্যে ও জাত হইয়া তার লাগা মা জাত। বাইরে তুমি মার ভেটর মধ্যে আসলাই, 10 মাস 10 দিন ভেটর মধ্যে রইলাই, এমন সময় মার খলিঞ্জার মধ্যে লাত মারছো রে ভাই। মারে যে সময় খলিঞ্জার মধ্যে লাত মারি দিছো, মা জননে খাওয়ার টাকা অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেছেন রে ভাই। মাই যে সময় পড়ছো না আর জমিনের মধ্যে খানি খাওয়া সম্ভব না, টুটুলে খানি খাইতে পারত না। এমন সময় কিতা করছুন, জমিনের মধ্যে খানি খাইতে পারত না, তাই তো পড়িছুন আমার আওলাদ, তাই তো খুঁজতে পারত না, এখন আমার আওলাদ গুতার নষ্ট করতাম। আওলাদ রইলা এমন সময় মুহূর্ত, যে সময় বাচ্চার প্রসবের সময় হয়েছে, জন্মের সময় হয়েছে, মা জননী জমিনের মধ্যে বাইরে এমন কষ্ট করছুন, যে কষ্ট করার কারণে জমিনের মধ্যে মায় জমিনের মধ্যে তোমার কারণে কত ওটা রক্ত প্রবাহিত করছুন রে ভাই। ও বাইরে তোমার কারণে মায় জমিনের মধ্যে মতর লগে বাঞ্জা খেলাইছুন। ও বাইরে জমিনের মধ্যে যেই সময় মা বাপ তখন মায় যে সময় বাচ্চারে জন্ম দিতা স্বামীর কাছ থেকে বিদায় লইন। ওরে বাদরা স্বামী, আমি হয়তো আমার বাচ্চা জন্ম দিতে গিয়ে আমি জমিন থেকে বিদায় লই লইতাম পারি। ওরে বা স্বামী, যদি আমি তোমার কাছে কোনো ভুল করিলাই, ওরে বা স্বামী, তাহলে তুমি আল্লাহকে ওয়াস্তে আমি আরে তুমি মাফ কান্তা করে দিও। এই মহিলা বারবার শাশির কাছে গিয়া মাফ চাইব। ওরে বা শাশি জানে, আমি যদি তোমার কাছে কোনো ভুল করিলাই, তাহলে তুমি আমারে মাফ কান্তা করে দিও। হয়তো আমি বাচ্চা জন্ম দেওয়ার সময় আমি জমিন থেকে বিদায় লই লাইতাম পারি। ইলা অনেক মহিলা হল আছেন, বাচ্চা জন্মের সময়, জন্ম দিবার সময় এই মহিলা মারা যান, ইলা আসুন নেন সাবগল। ইলা যদি কোনো মহিলা হল মারা যায়, তাহলে তারার শাহাদতি দরজা বুলন্দ হন সুবহানাল্লাহ। ওইলে ওগুলোর মহিলা লাগবো জমিনের মধ্যে ইমানদার লাগবো, ফার্স্ট নামাজ পড়তে লাগবো। ওলা মহিলা যদি বাচ্চার জন্ম দিতে গিয়ে মারা যায়, তার শহীদ হলোর দরজা লাভ হন সুবহানাল্লাহ। এই মহিলায় যেই সময় বাচ্চা জন্ম দিতে হসপিটাল যাইবার আগে তান বাড়ির মধ্যে তানে বাবারে ফোন মারে কইব, ওরে বাবা, আমি তোমার খলিঞ্জার মেয়ে, আমি প্রথমবার অবস্থায় আমি জমিনের মধ্যে বাচ্চা জন্ম দিতাম চাইয়ার। ও বাবা, যদি আমি মারা যাই তোমার মেয়ের উপরে তুমি বেজার হইও না। ওরে বা মা জান, তুমি আমার জমিনে জন্ম দিতে গেছে কষ্ট করছলাই, ও মা আমিও জমিনের মধ্যে সেই কষ্টের অনুভব আজকে যাই আর গিয়া। যদি আমি আজকে মারা যাই গো মা, তাহলে তুমি জমিনের মধ্যে তোমার জাদুর উপরে তুমি খুশ হয়ে যাইও। ও জাত মা জাত, বাইরে জমিনের মধ্যে মা বাচ্চা জন্ম দিতে গিয়া কত ফুটা খুন জমিন তো শরীর থেকে বাইর হয়, এমন খুন বাইর হয়, সেই খুন আর জমিনে কেউ দিতে পারে না রে ভাই। ও মা জননী তোমার এই জমিনের মধ্যে জন্ম দিলা রে ভাই। জন্ম যেই সময় দিলাইছ, জন্ম দেওয়ার পরে তোমার মায়ে 2-2.5 বছর গুমসা নিলা রে বাবা, 2-2.5 বছর গুমসা নিলা। মাঘ মাইয়া শীতের মধ্যে তুমি যেই সময় রাত্রিবেলা বিছনার মধ্যে প্রসব করছো রে ভাই, তোমার মা জননী ডাইন দাঁত থাকি তুলিয়া বাউদারের মধ্যে রাখছো। যেই সময় বাউদারের মধ্যে আবার পেশাব করি লাইছো, পায়খানা করি লাইছো, আবার মা জননী বিজার মধ্যে শুইছন রে ভাই। তোমার মা কিন্তু তোমার মা বিজার মধ্যে শুইছন, কিন্তু সেই জায়গার মধ্যে আওলাদ রে শুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছো। ও জাত মা জাত, এমন সময় যেই সময় তুমি বুকুর মধ্যে প্রস্রাব করি লাইছো, মা জননে বিজা আসল লইয়া এক সাইডে ফেলাইয়া তুমি বাচ্চারে না ঠান্ডা খাওয়াইয়া তোমার বুকুর মধ্যে আঞ্জা করে ধরিয়া সমস্ত রাত অতিবাহিত করছুন রে ভাই। ও মা জননী জমিনের মধ্যে যেই সময় তুমি বড় হইছো, যেই সময় তোমার বিবাহের উপযুক্ত হয়েছে রে ভাই, যেই সময় তোমার মায় বিবাহ দিলাইলা, তোমার মায় বিবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে
যেই দিন তোমার মা জমিন থেকে গেছেন মার খরার যে সময় খান্দর মধ্যে লইছো রে ভাই সেই দিন সেই ওজনটা তুমি জমিনের মধ্যে অনুভব করছো বাইরে জমিন হইয়া লাগা মা যার দুয়ার দরজা মা যদি দোয়া করিয়া দেয় আল্লাহর যাতে তোমার জমিনের মধ্যে কামিয়াবি নসিব করবো আর যদি জমিনের মধ্যে তোমার মা ভাবে জমিনের মধ্যে যদি বদদুয়া দিয়া যান ভাই জমিনের মধ্যে যত বড় ফরেজগার হয়ে যাও তোমার কোনো ইবাদতে জমিনও খাম দিবে না কোনো ইবাদতে জমিনও কোনো খাম দিত না জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মরুভূমি জায়গা দিয়া উঠিয়া গাউরু ভাই যাইত্রা এমন সময় আল্লাহর রাসূল এক কবরস্থান উবাইয়া জিয়ারত করি হাত তুলে খান্দিছেন খান্দার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় সাহাবায়ে কেরামেল্লাহ ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি জিয়ারত করলা এই জায়গার মধ্যে খান্দন ব্যাপারটা কি আপনারা কইন না ওই সময় রাসূলুল্লাহ ফরমান ওরে বা আমার সাহাবায়ে কেরাম হল তোমরা জানো না রে তোমরা জানো না সেই কবরের মধ্যে এমন আযাব আর জমিনের মধ্যে আল্লাহর বান্দার কবরের মধ্যে আল্লাহ দুজোহর আগুনে ডালিয়া দিলাইছে ইয়া রাসূলুল্লাহ কোন কারণে বলে জমিনের মধ্যে বেটায় জমিনের মধ্যে তার মা বাবার লগে খুব বড় কষ্ট যার কারণে সেই কবরের মধ্যে আল্লাহ দুজোহর আগুন ডালি দিয়েছে বাইরে জমিনের মধ্যে রাসূলুল্লাহর লগে জিহাদে গেছেন যুদ্ধের মধ্যে গেছেন একজন সাহাবী আসলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিস আমি আনতে কইন না বুখারী শরীফের ঘটনা বুখারী শরীফের মধ্যে আনছেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহা অবস্থায় রাসূলুল্লাহর লগে যুদ্ধতে গেছেন জিহাদে গেছেন সব রাসূলুল্লাহর পিছনের মধ্যে নামাজে পড়েছেন এমন সময় দেখা যায় কয়েকদিন বাদে আল্লাহর হাবিবর সাহাবী হযরত আলকামা আর রাসূলুল্লাহর দারের মধ্যে আইন না রাসূলুল্লাহ ডাকতে গেল ও আমার সাহাবী হল আমার আলকামা কিতাল লেগে আইন যার তোরা খবর লও যায় ও সাহাবায়ে কেরাম হল বিলাল আফসি আস্তে আস্তে বাড়ির মধ্যে গেছেন বাড়ির মধ্যে যাই সময় গেছেন রে ভাই বাড়ির মধ্যে যাওয়ার পরে গাটা দিছিল আমলার ভাই বিলাল আফসি তুমি বাড়িতে আসনি তুমি আন্ডারে তোরা খোঁজায় এমন সময় বিলাল আফসির বিবি বাড়িয়ে কইল ভাই আইন বলে জমিনের মধ্যে আমার স্বামী খুব বেমার অবস্থায় পড়িয়াছেন দেখো আইয়া যে সময় বিলাল আফসির দারের মধ্যে গেছেন বিলাল আফসির দারের মধ্যে গিয়ে দেখা যায় এমন সময় দেখা যায় বিলাল আফসি সেই জায়গার মধ্যে কলিমা সরকাতে লাগায় বিলাল আফসির দার থেকে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দার আইছেন আইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার ভাই আলকুমার অবস্থাটা বড় খারাপ আছে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করিয়া দেন আপনার আলকুমারে আল্লাহ জমিন থেকে তুলি লাইতো রাসূলুল্লাহ ফরমান কিতাব ব্যাপার আমারে কও না বলে ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আলকামার সরকাত লাগে গেছে ইয়া রাসূলুল্লাহ তুমি আপনি দোয়া করিয়া দেন রাসূলুল্লাহ ফরমান জমিনের মধ্যে আলকামার জমিনের মধ্যে মা বাবার জন্য আমদারে খোঁজান সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আসুন বলে তার মারে কে হয় আমার দারওয়াইতা যে সময় রাসূলুল্লাহর দারের মধ্যে আলকামার মারে আনজন আনিয়া ফরমান ও আলকামার মা তুমি জমিনের মধ্যে তোমার জাদুর আমল সম্বন্ধে আমারে তুরা কো না ও সময় আলকামার মায়ে নয়নের জল ঢালিছ খান্দি খান্দি ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর আমল জমিনের মধ্যে বড় বালা আসলো ইয়া রাসূলুল্লাহ আমার আলকামার জমিনের মধ্যে আমল ও সময় রাসূলুল্লাহ ফরমান ওরে বা আলকামার মা তোমার এই কথা জিজ্ঞাসা করলাম না তোমার জাদুর তোমার লগর কোন ব্যবহার আসলো তোরা গোজার তোমার লগর কিতাব ব্যবহার এমন সময় রাসূলুল্লাহর আলকামার মায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি কি কইতাম আমার খলিঞ্জা বাটি যার ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করিয়া দেন আমার জাদুরি আল্লাহ জমিন থেকে তুলি লাইতো বলে কোন কারণে বলে ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আমার জাদুরে আমি জন্ম দিলাম 2.5 বছর ঘুমসা নিলাম আমি নিজে না খাইয়া আমার জাদুরে খাওয়াইলাম আমার জাদু যেই সময় বিবাহের উপযুক্ত হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে আমি বিবাহ দিলাম বিবাহ দেওয়ার পরে আমার জাদুয়ে তার বিবির কথা শুনিয়া আমার কইনা বেটিয়ে আমার জাদুর কাছে কোন খান মন্ত্র দেয় ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আমার জাদুয়ে সেই কথা শুনিয়া আমার জাদুয়ে আমার উপরে খুব অত্যাচার করিলা ইয়া রাসূলুল্লাহ এমন অবস্থায় একদিন হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার চুলবটির মধ্যে ধরছে আমার জাদু আমার এমন মাইর মারছে ইয়া রাসূলুল্লাহ আমার হাঁটুর মধ্যে যে গিলাস আমার গিলাটা বাইর হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ এমন অবস্থায় আমার জাদু ডাল হয়ে আইছে আমার
আইতো ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে কইছো জাদু জান তুমি আমার জমিনের মধ্যে জানে মারিও না তুমি আমার প্রয়োজনে আমি তোমার বাড়ির থেকে আমার বাইরে করিয়া দিলাও আমি তোমার বাড়ির থেকে বাইরে যাইব ইয়া রাসূলুল্লাহ আমি যেই সময় কইছি আমার জাতি আমার ঘর থেকে নিয়ে আমার বাইরে রাখি আইছে ওদিন আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার জাতি আমার যাই রকম দুঃখ দেন আল্লাহ আমার জাদুর দুঃখের পরিবর্তে তুমি বিচার কান্তা করিলাইও ওই দিন আমি যেই দিন দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ ওই দিন আল্লাহর কাছে আমি দোয়া করে রাখছি দোয়া করে রাখার বাদে এমন সময় কয়েকদিন যে সময় গেছে যাওয়ার পরে দেখা যায় আলকামার সরকার লাগাইছে আলকামার মা তুমি তোমার জাদুর উপরে খুশি জন্য তুমি আল্লাহর যাতে তোমার জাদুরে সরকার লাগাই দিছে মারা যাওয়ার পরে তোমার জাদুরে আল্লাহর যাতে দুজকের মধ্যে ফেলাই দিব দুরা জোরে জোরে বলো না আল্লাহুম্মা কালেকশন আমি দি এই নাইছে তার ঠিক দোষটা বুঝছো وعلى آل مولانا محمد যাও এই জায়গার মধ্যে আলকামার মার খলিঞ্জার মধ্যে টুটুলিয়ার সাদ্দাসান না ওই সময় রাসূলুল্লাহ ফরমান আলকামার মা যদি তোমার জাদুর উপরে তুমি খুশি হয়ে যাও তাহলে আল্লাহর যাতে তোমার জাদুরে মাফ করে নতুবা তোমার জাদুরে মাফ করে দিত না কারণ হইছে এই কথা খবর বাদে আলকামার মা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার যাই দুঃখটা দিছি ইয়া রাসূলুল্লাহ প্রয়োজনে আল্লাহর যাতে আমার জাদুরে জমিন থেকে তুলিলাও টুটিলি মা জাত শান্তি হইত না কারণ যে ফরর মানুষ যদি লাত মারি দে খলিঞ্জার মধ্যে বরদাস্ত করা যায় কিন্তু নিজের মানুষ যদি নিজের আওলাদ যদি তেড়া মাতি দে এই তেড়া এখান খলিঞ্জার থেকে বারো নিসাব এখানে বার হইতো না মার তো খলিঞ্জার থেকে যার না এমন সময় রাসূলুল্লাহ জালালিয়ত আইছে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলমানো আমার সাহাবায়ে কেরাম তোমরা যাও ফাড়ার মধ্যে তোমরা ফাড়ার মধ্যে গিয়া জঙ্গল থেকে তোমরা লাকড়ি কাটিয়া আনিলাও লাকড়ি কাটিয়ে আনো লাকড়ি কাটিয়ে আনছো আমি আমার মানি ইয়া রাসূলুল্লাহ জঙ্গল থেকে লাকড়ি কাটিয়ে আনলাম এখন কিতা করতাম সাহাবায়ে কেরাম বললেন ফরমানি ও আমার সাহাবায়ে কেরাম তোমরা উঠানোর মধ্যে দেরি দেও রে সেই দেরি দিয়া সেই জায়গার মধ্যে তোমরা আগুন লাগাও আলকামার মা দারো সব দেখরা এখানে খোয়ার লগে আলকামার মায়ে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনি লাকড়ি কাটিয়া আনাইলা জঙ্গল থাকিয়া এই জায়গার মধ্যে দেরি দেওয়াইলা এখন আবার আপনি জায়গার মধ্যে আগুন ধরেন ব্যাপারটা কি তা কোনটা বুঝলাম না ওই সময় রাসূলুল্লাহ ফরমানি ও আলকামার মা তোমার জাদুরি আল্লাহ সরকার লাগাইয়া রাখি দিয়েছে তোমার জাদু তোমার লগে খুব ব্যবহার করার কারণে আল্লাহ তোমার জাদুরে সরকার লাগাই দিয়েছে ও আলকামার মা তোমার জাদু মারা যাওয়ার পরে আল্লাহ দুজোর মধ্যে জ্বালাই লাইব ও আলকামার মা তাহলে দুনিয়ার আগুন দিয়ে একটা বার্তা আমরা জ্বালাইয়া দেখিলাই না ও সময় আলকামার মায়ে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আমি যে আওলাদ 10 দিনে পেটে রাখলাম আমি নিজে না খাই আমার জাদুরে খাওয়াইলাম ইয়া রাসূলুল্লাহ আমার নয়নের সামনে আমার জাদুরে আপনি কিলা জ্বালাইলাইবা ও সময় রাসূলুল্লাহ ফরমান ও আলকামার মা যদি তোমার জাদুর উপরে তুমি খুশি হও না তাহলে আল্লাহর যাতে দুজকে জ্বালাই লাইব আর যদি তোমার জাদুর উপরে তুমি খুশি হয়ে যাও আল্লাহর যাতে তোমার জাদুর সরকার থেকে উদ্ধার করি লাইব আল্লাহর যাতে তোমার জাদুরে সরকার থেকে উদ্ধার করি লাইব এই কথা হওয়ার লগে লগে আলকামার মায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি যে আওলাদ রে 10 মাস 2 দিন ভেটো রাখলাম আমি নিজে না খাইয়া আমি খাওয়াইলাম ও আওলাদ রে আজ কিলা আমার সামনে জ্বালাইবা ভাই সম্ভব আছে না জ্বালানি আওলাদের সামনে মা বাবার সামনে আওলাদ জ্বালানি সম্ভব আছে আলকামার মায়ে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আমি আমার জাদুর উপরে খুশি হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করিয়া দেন আমার জাদুরি আল্লাহর যাতে জমিন থেকে তুলি লাইতো এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ফরমানো সাহাবায়ে কেরাম তোমরা যাও তোমরা বাইরে খবরটা তোমরা লইয়াও যান যেই সময় এই কথাটা কইছেন রে ভাই এমন সময় করার মধ্যে যেই সময় ঢুকিছন ঢুকার সঙ্গে সঙ্গে দেখা যায় আলকামা নিজে মুখের মধ্যে কলিবারে তলকিম দিয়েছেন রে ভাই তলকিম দিয়া সেই জমিন থেকে বিদায় লইছেন খোনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। তাহলে বোঝা যায় জমিনের মধ্যে কোন ইবাদতে খামাইতো না যদি তোমার মা বাপ তোমার রাজি হয়ে যান। আর খামাইব নি বল তোমার নামাজ রোজা হজ যাকাত কোনটাই খামাইতো না যদি তোমার মা বাপ জমিনের মধ্যে বেদার হয়ে যান, কোনটাই খাওয়াইতো না। বাইরে যে মায় তোমার নিজে না খাইয়া খাওয়াইলা ঈদর দিন জমিনের মধ্যে নিজে পুরান কাপড় পিন্দিয়া ঈদগার মধ্যে গেছো। ও বাইরে তোমার মাই নিজে কাপড় না লইছন পুরান কাপড় শরীর লাগাইছন। ও বাইরে তোমার জমিনে লইয়া দিছন। বাইরে ও জনম দুঃখী মা খেউরর জমিনও নাই রে ভাই, খেউরর জমিনও বাবা নাই। বাইরে যার জমিনের মধ্যে মা নাই তার শান্তির জায়গা নাই, আর জমিনের মধ্যে যার বাবা নাই তার মাতার ছায়া নাই রে ভাই। ও বাইরে নিজের খান্দ করিয়া অনেক মারে নে খবর রাখি আইছো ডান্ডায় না আল্লাহর যাতে খবরের মধ্যে কোন আজাব করে না জানি আল্লাহর যাতে জন্নতের মধ্যে রাখছে রে বাবাই। ও বাইরে যদি জমিনের মধ্যে আওলা দেখলে মা বাবার হকের মধ্যে দোয়া করিলাই। আর রাসূলুল্লাহ ফরমান যে বান্দা জমিনের মধ্যে তার মা বাবার লাগি দোয়া করব এক ফোঁটা যদি নয়নের জল ছাড়িয়া জমিনের মধ্যে ফালাই দে তাহলে সেই মাটির পড়বার আগে রাসূলুল্লাহ ফরমান এই খবরের মুয়ত্রে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে সবথেকে বড় হকদার হলো আওলাদ হল। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে আছেন রে ভাই। আজকে সেরাকসা বাবার মসজিদের সংলগ্ন মাঠে ওয়াজ হইতে আসো আল্লাহর ঘর মসজিদের লাগিয়া তোমার আমার মা অন্ধকার কবরে আছেন রে ভাই। ও মা জননের লাগিয়া মাত্র আমরা প্রত্যেকে দোয়া করব। এই মা জননের লাগিয়া আল্লাহর ঘরের মধ্যে ৫,০০০ টাকা একজনে দান করবা খাও না একজন তা তুলিয়া আল্লাহর ঘরের মধ্যে দান করবা। যদি তোমার মা বাবার লাগে দোয়া করো, মা বাবার লাগে দান করিয়ে দাও, আল্লাহর জাত রব্বুল আলামিনে তোমার মারে জন্য তোর মধ্যে রাখি দিব রে ভাই। জমিনের মধ্যে আওলাদ তুইয়ে যাওয়াটা তোমার লাগে জমিনও কামিয়াব হয়ে যাইব। রাসূলুল্লাহ ফরমান ও মানুষ জমিনের মধ্যে বালা যে মানুষের জমিনের মধ্যে আওলাদ হল বালা রাখিয়া যায় এই বালা মানুষ রাখার কারণে যে আওলাদে মা বাবার কথা স্মরণ করব এই মানুষই তার লাগা জমিনের মধ্যে বালা খুন। সুবহানাল্লাহ। আমরা মার লাগিয়া একটা মানুষ হাত তুলে দেখাই না এ আল্লাহর ঘর মসজিদের ঘরের লাগে ৫,০০০ টাকা দান করতাম, একটা মানুষ হাত তুলে দেখাই না, নগদ দিলে না তোরা বাধ্য দিলে একজন মানুষ হাত তুলে হচ্ছেন। আপনারা খবরটা না অত বড় মজলিস থেকে মাশাআল্লাহ। আপনার নাম কিটা? জি মইনুল হক সাহেব। এই সেরাকসা বাবার মসজিদের মধ্যে ৫,০০০ টাকা দান করবা, তোরা বড় করে তাকবীর দাও না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মইনুল হক সাহেব ৫,০০০ টাকা, জনাব মইনুল হক সাহেব ৫,০০০ টাকা। আমার মইনুল হক সাহেব জি ১,০০০ নি, আমি ৫,০০০ কইছি। ৫,০০০ এর মধ্যে নাই সাহেব বল কইছি হিসাবে একটা মানুষ হাত তুলেন যে নাই নি ২,০০০ টাকা হিসেবে তুলেন না। উজ্জ্বল ভাই না, উজ্জ্বল ভাই ৫,০০০ টাকা হলো আমার হিসাবে আমার হাত ধরে বেশি তো নেন সাহেব বল জি জি যাও সময়ের হিসাবে ৫,০০০ টাকা দিয়েছেন আমার কথা রাখছেন। তোরা বড় করে তাকবীর দাও না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব উজ্জ্বল হোসেন সাহেব ৫,০০০ টাকা, জনাব উজ্জ্বল হোসেন সাহেব ৫,০০০ টাকা। আল্লাহ আমার উজ্জ্বল ভাই ৫,০০০ টাকা তার মা বাবার লাগে দান করছেন। আল্লাহ এই ৫,০০০ টাকা তুমি কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার মাই বাপরে মাফ করিয়া দেও। খাস করে মাহবুদ আল্লাহ আমার উজ্জ্বল ভাইয়ের বাচ্চাকে তারা নেক হায়াতের দরাজ ফরমা খুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই মুসলমান হল জানিয়ে রাখিও আল্লাহর ঘরের মধ্যে আর একজন মানুষ ২,০০০ টাকা হাত তুলিয়া দেখাই না। আল্লাহর ঘরের মধ্যে দিতাই রে ভাই, আমার কাছে দিতাই না, আল্লাহর ঘরের মধ্যে দিতাই। হয়তো তোমার এই দেওয়াটা জমিনের মধ্যে তোমার কামিয়াব হয়ে যাইব। রাসূলুল্লাহ ফরমান আর সাদকাতু তারাদ্দুল ওয়ালা জমিনের মধ্যে কোন মানুষের সদকা করিয়া যায় এই সদকার বদলতে জমিনের মধ্যে তোমার বলারে আল্লাহ জমিনের মধ্যে ছুটিয়া দিলে খুন। সুবহানাল্লাহ। ২,০০০ টাকা মাত্র একজন তোমার হাত তুলেন যান জি ২,০০০ টাকা নাই নিসাব হল মাশাআল্লাহ। আমার না আপনার নাম বাবুল ভাই, বাবুল হোসেন সাহেব ২,০০০ টাকা। মা বাবা শুন নিসাব বাবা নাই আল্লাহর বান্দা বললেন তো বাবুল হোসেন সাহেব ২,০০০ টাকা দিতরা আল্লাহর যাতে তার মা বাবার বাবা জমিনও নাই আল্লাহ তার বাবার খবরের মধ্যে সবর মজা পৌঁছিয়ে দিত। আল্লাহ তার বাবার চিরতরের জন্নতের বাসিন্দা
না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব বাবুল হোসেন সাহেব 2000 টাকা, জনাব বাবুল হোসেন সাহেব 2000 টাকা, জনাব বাবুল হোসেন সাহেব 2000 টাকা। আল্লাহ আমার বাবুল হোসেন সাহেব 2000 টাকা দান করছো। আল্লাহ না জানি তোমার বান্দায় কোন আওলাদের জমিন তুইয়া ডাকার মাতান ডাকিলেন বান্দা গোনা হইবে মাওয়া তুইয়া আমারে ডাকে রে বান্দা তুইয়া আমারে ডাওয়াকে মাশাআল্লাহ। আল্লাহ 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 এক ডাইকাছেন মুসা গো নবী তোর পাহাড়ে গেলেন গজলি মাশাআল্লাহ। আল্লাহ 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 খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না তুইয়া আমারে ডাকে রে বান্দা তুইয়া আমারে ডাওয়াকে মাশাআল্লাহ। আল্লাহ 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 এক ডাইকাছেন ইব্রাহিম নবী নমরুদে গুনে ফেলি গো মাশাআল্লাহ। আল্লাহ 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 আগুন হইলা ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম জ্বলে না তুইয়া আমারে ডাকে রে বান্দা তুইয়া আমারে ডাওয়াকে মাশাআল্লাহ। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাইয়া আমার গুমাশে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাইয়া আমার গুমাশে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো মাশাআল্লাহ। আল্লাহ 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 লোক সমাজে কলঙ্কি আমি গলায় কলঙ্কের মালা মাশাআল্লাহ। আল্লাহ 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 আমারে বলে বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ। আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ। আল্লাহ 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 ফকির দরবার বাদশাহ ওলি তলিতেছে ফুলের কলি গলায় লইয়া বিকার জলি আমরা গলায় লইয়া বিকার জলি কান্দি আমরা বাস তলায় মাশাআল্লাহ। আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ হায়রে জিকির কর মুমিনগণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ হায়রে জিকির কর মুমিনগণ মাশাআল্লাহ জিকিরে হয় মাওলা রাজি আরো রাজি নবী গওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ পূজন লইও গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ পূজন লইও মাশাআল্লাহ আল্লাহ 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 তরিকতের পাগল হইলে তাকিবা কোলে লইও রে তরি রে হুশিয়ার হইয়া বাইও মাশাআল্লাহ আল্লাহ 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 খেওয়া গাটে গেলাম আমি পার হইবার সে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার